আমি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে ব্রেকিং নিউজ, আজকে বিকালবেলা পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হবে এই মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আমাদের হাইকোর্ট ডিভিশন এই মর্মে সুস্পষ্ট রায় দিয়ে বলেছেন যে এখন থেকে অধস্তন বিচার বিভাগের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়, সরকারের উপরে নয়, অন্য কোনো কর্তৃপক্ষের উপরে নয়। এই সুপ্রিম কোর্টের উপর নিয়ন্ত্রণ থাকার অর্থ কী? অর্থাৎ তাদের বদলি, তাদের ছুটি, তাদের পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সব কিছুই নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। সরকারের অন্য কোনো অর্গান এটি নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনো এক্সিকিউটিভ এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার উপযুক্ত মনে করলে কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্টই করবে। এবং সুপ্রিম কোর্ট করার জন্য এটিকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় দরকার। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরি করেছিলেন, কারণ এই কাজগুলো করতে গেলে সাচিবিক এবং দাপ্তরিক সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। এবং এভাবে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখন আমরা শুনছি এই অধ্যাদেশটিকে বাতিল করার জন্য প্রস্তাব করা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব, আজকে যে রায় প্রকাশিত হয়েছে এই রায়ের আলোকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা অনিবার্য এবং 3 মাসের মধ্যে এই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পরিপূর্ণভাবে কাজ করতে হবে। তখন এই রায় প্রকাশ হয় নাই যখন এই অধ্যাদেশ জারি করা হয়েছিল, তারপরে অধ্যাদেশের আলোকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর আপনারা এখন এটিকে ধ্বংস করতে চাচ্ছেন, এটি সঠিক পদক্ষেপ নিচ্ছেন না।